টুম্পাস হোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা। তো আজকে একটা ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এলাম। ভেন্ডির একটা কয়েক রকম উপকরণ দিয়েই ভেন্ডি মশলা একটা রেসিপি নিয়ে চলে এলাম। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে যাক। খেতে যেরকম অসাধারণ, আর মুখে দিলে একদম মনেই হবে না যে আমি ভেন্ডির কোনো রেসিপি খাচ্ছি। এত সুন্দর সফট হয়েছিল, আর টক মিষ্টি ঝাল একদম স্বাদে ভরপুর একদম। তো চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো আমি তাজা একদম ভেন্ডি আমি নিয়ে নিয়েছি। ভেন্ডি দু সাইডে যেটা আমার ফেলে দিই সেগুলো কেটে বাদ দিয়ে, তারপরে মাঝের অংশগুলো যেরকম সাইজের করতে পারো নিজের ইচ্ছে মতো, এগুলো দেখো সেগুলো আমি কেটে 3 টুকরো করে নিয়েছি। মাঝের অংশটা আমি একটু ফেড়ে নেব। মাঝের অংশটা ফেড়ে নিলে দেখো এটা মানে খুলে যাবে আর ভেতরের অংশটা দেখা যাবে। তো এরকম করে আমি সবগুলো দেখো আমি করে নিচ্ছি। এটা ছুরি দিয়ে খুব ভালো হবে, ছুরি দিয়ে এরকমভাবে কেটে নিলেই দেখো এটা ফাঁক হয়ে যাবে। আর কচি মানে একটু তাজা আর একটু কচি দেখে করবে ভেন্ডিগুলো। যেগুলো একটুখানি মোটা টাইপের সেগুলো করবে না, সেগুলোতে একটু শক্ত লাগবে। এরকমভাবে রেসিপি একবার ভেন্ডি বানিয়ে দেখো, মানে মানে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর এটা মানে এত সুন্দর হয়েছে, না বানালে না টেস্ট করলে বুঝতে পারবে না। এর ভেন্ডির মধ্যে আমি দেখো এবারে যেইগুলো আমি দেব সেই উপকরণগুলো, বাদাম দেখো ভেজে নিয়েছি ফ্রাই করে, বাদাম ফ্রাই করে তারপরে এখানে আমি দিয়েছি শুকনো নারকেলের ডাস্ট দিয়েছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। যদি শুকনো নারকেলটা ডাস্টটা দাও তো পোস্ত 2 চামচ দেবে, আর যদি নারকেলটা যদি না থাকে তাহলে পোস্তটা একটু 2 চামচ বাড়িয়ে নেবে। আর একটু লাল লঙ্কা দিলাম, আর একটু ঝালের লঙ্কা গুঁড়োর ঝালটা দিলাম, আর একটু জিরে ধনে ভাজা মশলা দিলাম। সব এগুলো ভাজা মশলা। আর 2 টুকরা আমি দিয়েছি রসুন দিয়ে তারপরে দেখো আমি ডাস্ট করে এগুলো মিক্সারে পিষে নিয়েছি। মিক্সারে পিষে একটুখানি আমি লেবু চিপে নিচ্ছি, যেহেতু আমার একটু টক লাগলেও পুরো আমার খুব ভালো লাগবে। আর একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম, তো টক মিষ্টি ঝাল দারুণ টেস্ট লাগবে, ব্যালেন্সটা ঠিক থাকবে। তারপরে এক একটা করে দেখো আমি ভরে নেব ভেন্ডির এই মধ্যেখানে যে আমি কেটে রেখেছি সেইখানে আমি ভালো করে এক একটা করে সবগুলো করে ভরে নেব। একটু টাইম হাতে সময় নিয়ে করতে হবে এটা। মানে যত মানে এগুলোতে সবগুলোতে ভরে নিলে একটু টাইমটা লাগবে, কিন্তু আমাদের টাইম লাগলে কি হবে, কিন্তু খেতে এত অসাধারণ যে আরেকবার আপনাকে করতে হবে এটা। আমার তো খুবই ভালো লাগলো, গরম ভাত দিয়ে এত মানে ভালো লাগছিল, যেটা বানানো মানে হয়ে যাওয়ার পরেই আমি গরম ভাত দিয়ে খেতে শুরু করে দিয়েছিলাম। ভাত দিয়ে রুটি দিয়ে দুটো জিনিস দিয়েই ভালো লাগবে। আমরা তো অনেক সর্ষে দিয়ে ভেন্ডি করেছি, তারপরে ভেন্ডি পোস্ত করেছি। তো এরকম যারা করে এখনো অবধি করেননি তারা একবার অনুরোধ রইল করবেন বাড়িতে। তারপরে হালকা দেখো আমি 2 চামচ মতন তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে আমি এগুলো সব একটু সময় নিয়ে একটু ফ্রাই করে নেব। ঢেকে ঢেকে ফ্রাইটা করবে, তো ভেন্ডিগুলো একটু নরম হবে। আর ভেন্ডির মধ্যে আমি নুনি 2 চিমটির মতন আমি নুন ছিটিয়ে দেব, কেন আমার পুরটার মধ্যে অল্প নুন দেওয়া আছে, তো ভেন্ডির মধ্যে নুন দিলে তাড়াতাড়ি এটা মজে যাবে ভালো করে। ঢেকে ঢেকে একটু করে করতে হবে। কত সুন্দর, ভাজতে বেশি টাইম লাগেনি, ঢেকে ঢেকে করেছি তো আমার বেশিক্ষণ সময় নেয়নি। ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম লোভনীয়। মানে শুধু খেয়ে আর এমনি রুটি দিয়ে ভাত দিয়ে দারুণ লাগে। রেসিপিটা যদি ভালো লাগে তো শেয়ার করে দিও। আর নমস্কার বন্ধুরা।